জি ভাই, মহিলাদের কবর জিয়ারত করা অবশ্যই জায়েজ আছে। মহিলারা কবরস্থানে যাবে, জিয়ারত করবে। তারাও তো মানুষ। কবরস্থানে তাদের যাইতে কোনো বাধা নেই। এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশাকে তার ভাই আব্দুর রহমানের কবর জিয়ারতের জন্য পাঠিয়ে দিয়েছে। ওটা কি নারীরা মহিলারা কবর জিয়ারত করতে পারবে, কিন্তু যদি বিষয়টা এমন হয় যে ওই নারী যার স্বামী মৃত্যুবরণ করেছে ওই কবর ছাড়া সে এখন কিছু বুঝতেছে না, বারবার বারবার সে যাচ্ছে, সকালে যাচ্ছে, দুপুরে যাচ্ছে, বিকালে যাচ্ছে, তার মানে ঘরে থাকার যে তার একটা শোক পালন, স্বামী মারা যায় যদি সে 4 মাস 10 দিন তাকে শোক পালন করতে হয়, সে শোক পালনটা না করে সে বারবার সেখানে যেতে চাচ্ছে। এরকম ভাবে যে নারী বারবার কবরস্থানে আসতে চায়, কারণ ঘরের কাজের মূল্য কিন্তু অনেক বড়। স্বামীর ফেলে রাখা সম্পদ, তার সন্তান, এগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু একজন নারী। সেক্ষেত্রে সেই নারী যদি বারবার কবরস্থানে যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নারীদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম, এই কথাটা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যুওয়ারাতিল কুবুর। যুওয়ারা শব্দের অর্থ অধিক জিয়ারত করা। অধিক পরিমাণে যে নারী কবরস্থানে যায়। তো এখানে আহ, নারীরা অবশ্যই তাদের স্বামী, তাদের আপনজন মাঝে মধ্যে সে কবরে জিয়ারত করতে যাবে এবং এতে আখেরাতের কথা মনে হবে। কবর জিয়ারত বলা করতে হয়েছে, গেলে নতুন নিজে বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখেরাত। আখিরাত মনে করে। জি। আমরা যে বিষয়ের উপর আলোচনা করছিলাম, হ্যাঁ, এই যে ভাষাটা, মাতৃভাষাটা, আজকে এই মাতৃভাষাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে যে ঘটনাটা, মানে সেই 1952 সালে যেটা ঘটে গেছে, সেটা যে কত ন্যক্কারজনক একটা ঘটনা তারা ঘটিয়েছে পাকিস্তানি বর্বররা। এখানে এসে সেই লিয়াকত আলী খান, তাছাড়া করাচিতে মোহাম্মদ যখন আলী জিন্নাহ মোহাম্মদ ঢাকা আলী, ইউনিভার্সিটিতে করাচিতে যখন শিক্ষা এক সম্মেলনের মধ্যে এই ধরনের একটা প্রস্তাব গৃহীত হলো যে উর্দুই হবে মাতৃভাষা, এবং সেখানে আরেকটা উর্দুই ভাষা, হবে পাকিস্তানের একমাত্র ভাষা। একমাত্র রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। এই যে একটা বিষয়, এটা কিন্তু আরেকটু নেগলেক্ট করা হয়েছে মারাত্মকভাবে। সেটা হলো যে বাংলাটা হলো হিন্দুদের ভাষা, আর উর্দুটা হলো ধর্মীয় ভাষা। তো কাজে তাদের সাথে এই ধর্মের মিল আছে। এই জন্য পূর্ব পাকিস্তানে ওই একই ভাষা পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দু ভাষাটাই প্রাধান্য পাবে। এবং এটা তো আপনি আপনি জানেন যেটা বললেন যে 1900 এইভাবে যদি বলা হয় তাহলে এটা তো মনে হয় একটা জাহলাত, অজ্ঞতা। কারণ সমস্ত ভাষাই তো আল্লাহ সৃষ্টি। এটা আপনি জানেন যে রাষ্ট্রপ্রধান কখনো যখন ক্ষমতা আছে তখন এই ধরনের কিছু জিনিস প্রজাবৃন্দের উপর চাপিয়ে দেয়। চাপিয়ে দেওয়া। আপনি দেখুন 1948 এই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে, সেখানে স্টেট ল্যাঙ্গুয়েজ যেটা রাষ্ট্রীয় ভাষা, সেটাকে বাংলা বাংলা বলে যখন মানে উর্দু উর্দু বলে যখন তিনি বারবার বলেন, তখন কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিল সবাই। এবং তখন ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম প্রতিবাদ ওঠে যে না, এটা হতে পারে না। তো কাজেই পাকিস্তান হয়েছে 1947 সালের 14 আগস্ট। এরপরেই যখন তারা ক্ষমতায় আসার পরে ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং সেখানে উর্দু ভাষাটাকে আমাদের বাংলা ভাষার উপরে চাপিয়ে দিয়ে এই ভাষাটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হলো, তখনই কিন্তু এই দলের শহীদ এই সালাম, বরকত, জব্বার, শফিউল তারা ভূমিকা পালন করেছিলেন, একটা প্রশংসনীয় ভূমিকা। আপনি জানেন যে মাতৃভাষার মূল্য এত বড়, আব্দুল করিম সাহিত্য বিশারদ তিনি নিজে বলেছেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম আমি না জানি। উনি বলেছিলেন, তার মানে নানা দেশে নানা ভাষা, কিন্তু স্বদেশী ভাষা মিলে কি মিটে আসা। এটা তো ওই মাইকেল মধুসূদন দত্ত কথাটা বলেছেন। তিনি দীর্ঘদিন ইংরেজি চর্চা করার পরে এই কথাটা বলতে বাধ্য হয়েছেন যে না, আসলে মাতৃভাষা ছাড়া কখনো নিজের ক্ষুধা পিপাসা মিটিয়ে কথা বলা যায় না। আপনি যে ইংলিশ ভাষা, আপনি ইংলিশ মিডিয়ামের আজকে যে স্কুলগুলো আছে বা অনেকেই আছে যে বাংলা ভাষা কইতে কষ্ট হয়, জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, গুড, ভালো তো, ওই গুড আগে বলে ফেলে, মানে ভালোটা বলতে তার একটু কষ্ট সময় লাগে। এই যে ভাষা, যে কারণে ইদানিংকালে আমাদের শ্রদ্ধেয় একজন বিচারপতি তিনি কিন্তু একটা আদেশ জারি করেছেন যে আমাদের গাড়ির নেম প্লেট থেকে নিয়ে সবকিছু বাংলায় হতে হবে। ফাইন আমরা খুব সাধুবাদ জানাই। আমরা মানে আমি এত তো ভালো লাগে, আমি তাকে কি ভাষায় আমার ধন্যবাদ জানাবো, আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই। কারণ মাতৃভাষা হচ্ছে আমাদের মূল বিষয়। মাতৃভাষাকে যারা এই এই জমিনে এসে নেগলেক্ট করেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা এই এত কিছু বাঙালি করলাম, আমরা জাতি। এত আন্দোলন করলাম, এবং শহীদ হলাম, হ্যাঁ, জীবন দিয়ে দিলাম, তারপরেও সেই ভাষাকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারছি না আমাদের দেশে। এটা তো আমাদের জন্য ছোট একটা ব্যর্থতা। কাজেই আদালতের ভাষা এখন বাংলায় চলে এসেছে। হতে হবে, হতে হবে। হ্যাঁ, বাংলায় আমাদের চলে এসেছে। সর্বত্র সমস্ত ভাষা বাংলায়, বাংলায় আসতে হবে। সবকিছু আমরা বাংলায়। ইংরেজরা তাদের ইংরেজি ভাষা নিয়ে থাকুক, তাদের ওই ভাষাটা আমরা ব্যবহার করতে বাধ্য নই। বরং আন্তর্জাতিক মানের কোন ভাষা, আন্তর্জাতিক মানের হচ্ছে 8টি ভাষা। শুধু আমরা এই ইংরেজিতে 8টি ভাষার কথা শুনবো, একটা ফোন নিয়ে দেখি।